ঢাকায় বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল 10:30টার দিকে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া, ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতেই প্রায় 1.5 দশক পর মূলত এই বৈঠক। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার আবহ তৈরি হলেও দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের বিষয়টি আলোচনায় আছে। সফর বিনিময় বন্ধ থাকলেও বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম পাকিস্তানে বৈঠক আয়োজন করলে তাতে প্রতিনিধি পাঠিয়েছে বাংলাদেশ। থেমে থাকেনি ব্যবসা বাণিজ্য। আবার প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে অব্যাহত থেকেছে সহযোগিতা। কূটনীতি বিশ্লেষকদের মতে সামগ্রিকভাবে প্রায় 15 বছর বিরতি শেষে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক সম্পর্ককে স্বাভাবিক করে এগিয়ে নেওয়ার পথ সুগম করবে। কিন্তু এই সম্পর্ক টেকসইভাবে এগিয়ে নিতে হলে দুই দেশেরই সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে প্রস্তুতি নেওয়াটা বাঞ্ছনীয়। বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ। তিনি আছেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে। হাসিব, বৈঠক তো শুরু হচ্ছে 10:30টার দিকে, কতক্ষণ চলবে এবং আলোচ্য সূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি গেস্ট হাউস পদ্মাতে, যেখানে আসলে আজ কিছুক্ষণ আগে 10:30টার দিকে কিন্তু পাকিস্তানের যিনি পররাষ্ট্র সচিব তিনি এসেছেন এবং আসার পরবর্তীতে কিন্তু আসলে আমরা যেটা দেখতে পেয়েছি যে দীর্ঘ 15 বছর পর তাদের এই বাংলাদেশ এবং ইসলামাবাদের যে সম্পর্ক, সেই কূটনৈতিক সম্পর্ক হয়তো আরও জোরদার হতে পারে। সেই জোট খোলা সম্পর্ককে আরও এগিয়ে নিতেই এই বৈঠক। এবং আমি আরেকটু তথ্য জানিয়ে দিই যে সর্বশেষ কিন্তু এই এফওসি, এই ফরেন অফিস কনসালটেন্ট যেই বৈঠক, সেই বৈঠকটি হয়েছিল 2010 সালে এবং সর্বশেষ এই বছরই কিন্তু চলছে। এবং অনেকে বলছেন যে আসলে কূটনীতিবিদ যারা রয়েছেন তারা বলছেন যে এই সম্পর্ক, এই বৈঠক থেকে কিন্তু যে সম্পর্কটি হবে সেই সম্পর্কে এগিয়ে নিয়ে যাবে দুটি দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক থেকে শুরু করে বিভিন্ন যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি, 2024 সালে অর্থাৎ গেল বছরই কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের যেই পারস্পরিক সম্পর্ক চুক্তি, সেটি কিন্তু প্রায় 50 বছর হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু এবছর 5 আগস্টের পরবর্তীতে কিন্তু প্রথম ইনি আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব, যার প্রেক্ষিতে কিন্তু আসলে 3 দিনের সফরে আসলেও এমনটি কিন্তু আসলে শোনা যাচ্ছে যে আগামী যে কোনো সময় হয়তো বা এই বৈঠকের পরে জানা যেতে পারে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশেও আসতে পারেন, যেটি সর্বশেষ এসেছিল কিন্তু যে 2012 সালে। তবে এই যে আজকে যে বৈঠকটি চলছে, সেই বৈঠক কিন্তু সর্বশেষ হয়েছিল 2010 সালে পাকিস্তানের ইসলামাবাদে। কিন্তু সেই 15 বছর পর আবারও ঢাকাতে সেই এফওসি সম্মেলনটি বৈঠকটি হচ্ছে, যে বৈঠকে কিন্তু আসলে দুটি দেশের অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার হবে বলে জানা যায়। তবে এখন পর্যন্ত কিন্তু বৈঠক শুরু হয়েছে এবং বৈঠক ভেতরে চলছে। তবে বৈঠক শেষ হওয়ার পরে আমরা জানতে পারবো এক্স্যাক্টলি আসলে কি বিষয় নিয়ে কথা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব দুজনের মধ্যে। সর্বশেষ আমি বলছিলাম রমনার যে পদ্মা গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের সামনে থেকে। হাসিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।